বাঁকুড়া সারেঙ্গা থানা এলাকার রাজাবাজারের বাগালপাড়ায় এই বছর বাসন্তী পুজোর নবমীর দিন ঘটে গেল এক অদ্ভুত ঘটনা, যা স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। একটি কুয়ো থেকে জল তুলে রাখার পর বালতির মধ্যে অদ্ভুতভাবে তিনটি চোখের মতো জলজলে আকারের বস্তু দেখা যায়। এই দৃশ্যটি প্রথমে স্থানীয়দের মধ্যে বিস্ময় সৃষ্টি করে এবং কিছু সময়ের মধ্যে এটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। জানা গেছে, বাঁকুড়া জেলার সারেঙ্গার রাজাবাজার এলাকায় বাসিন্দা তারকনাথ মিশ্র পুজোর দিনে কুয়ো থেকে এক বালতি জল তুলে রেখেছিল। তিনি বাড়ির কাজে ব্যবহার করার জন্য জলটি বাড়ির মধ্যেই রাখেন। পরে তার স্ত্রী জলের বালতির মধ্যে কিছু অদ্ভুত আকৃতির জিনিস দেখতে পান, যা তিনটি চোখের মতো মনে হচ্ছিল। চোখের মতো ছবি দেখে তারা অবাক হয়ে যান এবং মেয়ে চায়না মিশ্রকেও ডেকে দেখান। চায়না মিশ্রও দেখে বিস্মিত হয়ে যান। দ্রুত স্থানীয় কিছু মানুষকে জানিয়ে দেন। তারপর ঘটনা শুনে ভিড় জমতে শুরু করে। বালতিটা ঘরের মধ্যেই ছিল, ঘরের ঈশান কোণে ছিল। তারপরে আমার মা বলছে, হ্যাঁ রে, বালতির ভিতরে কেন চকচক চকচক করছে? আমি বলি, কই দেখি। বলছে আগুন টাগুন জ্বলছে নাকি? আমি বলি না, বালতিতে জল আছে, আর কি আগুন জ্বলবে? যে আমি দেখছি যে তিনটা ঠিক চোখের মতো আছে। তারপরে বালতির জলটা উপরটা একটু ফেলে দিলাম, ফেলে দিতে দেখছি যেখানে চোখ সেখানেই আছে। তারপর আমি পাশাপাশি যে বাড়ির সবাই আছে তাদের দিকে আমি ডাকলাম, ডেকে বললো যে এটা ঠাকুর থানে রাখো, জলটা ফেলো না। স্থানীয়রা এই দৃশ্যটি দেখার পর নানান মন্তব্য করতে থাকে। কিছু মানুষ মনে করেন এটি মা মহামায়ার চোখের অলৌকিক প্রকাশ, কেউ আবার এটিকে দেবীর আশীর্বাদ বলেও মন্তব্য করেন। এই অলৌকিক দৃশ্য দেখে উৎসুক জনতার ভিড় উপচে পড়ে। আমিও এই লোকের কাতারে যখন আসছে আমিও দেখে আসলাম, যে সেন্টার থেকে আমিও ফিরার পথে দেখলাম যে অগণিত লোক। তো এসে দেখলাম যে আমাদের এটা চায়নাদির বাড়ি, মানে আশা দিদি। তো এখানে একটা বালতির তলাতে দেখলাম যে চোখের আকৃতি দেখে খুব আমার মানে সবারই একটা মানে মায়ের দৃষ্টির যেমন তিন নেত্র, সেরকম দেখে খুব ভালো লাগলো। ওকে শুনছিলাম যে এখানে বালতির ভিতরে তিনটি চোখ দেখতে পাওয়া যাচ্ছে। তো আমিও সেখানে দেখলাম যে হ্যাঁ, কথাটা মিথ্যা না, কথাটা সত্যি। বালতির মধ্যে তিনটি চোখ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু চোখগুলি কার সেটি কিন্তু সঠিক তো বুঝতে পারা যাচ্ছে না। এবার মা মহামায়া না মহাদেবের কার চোখ এখন ঠিক আমরা বুঝতে পারছি না। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পেশার শিক্ষক ও সারেঙ্গা বিজ্ঞান কেন্দ্রের সভাপতি তরুণ চক্রবর্তী। তিনি বিষয়টি শোনার পর জানান, ওই বালতির জল থেকে কিছুটা জল সংগ্রহ করা হয়েছে এবং সেই জল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। জলের মধ্যে ছত্রাকের কারণেই এমনটা হয়েছে বলে জানান তিনি। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সারেঙ্গা বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে আমি ওখানে গিয়েছিলাম। আমাদের যে জেলা সম্পাদক আমাকে বলে এবং সেটা আমি দেখিও দিয়ে যখন আমি গেলাম ওই আনুমানিক 3:10 নাগাদ, তখন গিয়ে দেখি এরকম জল আছে, কিছু মানুষ ওখানে জড়ো হয়ে আছে, তারা সমবেত হয়েছে। দিয়ে আমি বললাম এটা কী কারণে হচ্ছে, ওরা বলতে পারেনি যে এরকম ব্যাপার। আমি বললাম এটা কিছু নয়, এটা ফাঙ্গাস অ্যাটাক হয়েছে, জলটা পুরনো। ওদেরকে জিজ্ঞাসা করলাম, যে দুদিনের জলটা পুরনো ছিল। দিয়ে বালতিটা বলি, এটা ঠিক হচ্ছে না আপনাদের, এটা কোনো এর যৌক্তিকতা নেই, বৈজ্ঞানিক কোনো কারণ নেই, আমাকে জল একটু দেন, আমি পরীক্ষা করতে পাঠাবো। দিয়ে আমি ওদের কাছ থেকে জল নিই এবং ওদেরকে বলি এটা জলটা আপনারা ফেলে দিন। ওরা জলটা ফেলে দেয় এবং ওই বালতিটাকে যে আমরা ওই সাবান গুঁড়ি দিয়ে পরিষ্কার করলাম, সাবান গুঁড়ি নয়, মাটি দিয়ে ওরাই পরিষ্কার করলো, উঠে গেল ম্যাক্সিমামটাই। এখনও সেরকমভাবে পরিষ্কার করে দিই বলে দাগটা আছে, অন্য কিছু নয়। বাট বালতিটা ওরা ওই ছাদের উপরে চাপিয়ে দিল এবং বললো এটা না, এটা কিছু নয়, এটা ওদের বাড়িতে একজন 12 মেয়ে পড়ে, সেও বললো না, এটা ফাঙ্গাস অ্যাটাকেই বলে।